নমস্কার বন্ধুরা। আজকে আমি আলোচনা করব যে লগ্নে রাহু বসে থাকলে, চতুর্থে বুধ বসলে, দ্বাদশে বৃহস্পতি এবং অষ্টমে শনি অবস্থান করলে সেই ব্যক্তির জীবনে কী কী সিচুয়েশনস ঘটতে পারে। আপনাদের অনেকেরই হয়তো ইন্ডিভিজুয়ালি এই ধরনের গ্রহ বিভিন্ন ক্ষেত্রে বসে আছে জন্মকুণ্ডলিতে। তো আজকে এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন যে এগুলোর এফেক্ট আপনাদের উপর ঠিক কীভাবে পড়ছে। প্রথমত হচ্ছে, প্রথমে লগ্নে রাহু অবস্থান করলে এই ধরনের ব্যক্তিরা অতিরিক্ত চালাক হয়, অতিরিক্ত পরিমাণে নিজের বিষয়টা ভাবতে পছন্দ করে, আত্মকেন্দ্রিক হয়। এই ধরনের ব্যক্তিদের নেক্সট মুভ কী হবে, নেক্সট চাল কী হবে কেউ বুঝতে পারবে না। সবথেকে রহস্যময় ব্যক্তি হয়ে থাকে এরা। এদেরকে বোঝার সাধ্য কারুর থাকে না। বড় লেভেলের লিডারশিপ কোয়ালিটি থাকে এদের। যে কোনো কোম্পানির উচ্চ পদে প্রতিষ্ঠার ক্ষেত্রে, রাজনৈতিক বিষয়ে উচ্চ পদে প্রতিষ্ঠার ক্ষেত্রে, যে কোনো বিষয়ের উপর রুল করবার ক্ষেত্রে সবথেকে বেশি সক্রিয় হয় এবং সবথেকে বেশি সফল হয় যাদের লগ্নে এই রাহুর অবস্থানটি থাকে। রাহু সেই ব্যক্তিকে এতটা রহস্যময় বানিয়ে দেয় যে সাধারণ মানুষ সেই ব্যক্তিকে সহজে বুঝে উঠতে পারে না। সেই ব্যক্তির চিন্তাভাবনা, কার্যাবলী, নেক্সট মুভ বোঝা ইম্পসিবল হয়। এই ধরনের ব্যক্তিরা সিক্রেট এজেন্ট হিসেবে কাজ করতে পারে ভালো, যে কারোর পেট থেকে কথা বার করতে পারে ভালো, যে কারোর গোপন বিষয় জানতে পারে ভালো, যে কারোর বিষয় ইন্টারেস্ট রাখে ভালো। এরা যেদিকে মনোনিবেশ করে সেদিকে সফল হতে পারে। লগ্নে রাহু থাকলে সেই ব্যক্তি বড় ভয়ঙ্কর হয়, সেই জন্য তাদের থেকে সর্বদা সাবধান থাকতে হয়। এরপরে চতুর্থে বুধ। বুধ যদি চতুর্থে অবস্থান করে, সেক্ষেত্রে একটা ইন্ডিকেট করে যে সেই ব্যক্তির লাইফে ফিক্সড অ্যাসেটস ভালো মতো থাকবে, কেরিয়ারে ভালো মতো গ্রোথ হবে, কম্পিউটার সায়েন্স, ডেটা অ্যানালাইসিস এই ধরনের কাজের ক্ষেত্রে তাদের একটা কোথাও না কোথাও অগ্রাধিকার থাকবে। যে কোনো ধরনের টেকনোলজিক্যাল লাইনে তারা ভালোভাবে এগোবে, যে কোনো লেখালেখি, সাহিত্য ইত্যাদি বিষয়েও তারা ভালোভাবে প্রতিষ্ঠা পাবে। ফিক্সড অ্যাসেটস, জমি সম্পত্তি ইত্যাদি ভালো থাকবে। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। তাদের জীবনে বাচ্চাদের মতো একটা বুদ্ধি হবে, বাচ্চাদের মতো ভাব বা চিন্তাভাবনা থাকবে। তাদের ভেতরে চালচলন, আচার আচরণের ভেতরে শিশু ভাব থাকবে। ম্যাথামেটিক্সে যথেষ্ট ভালো হয়। যে কোনো সংখ্যা বা সংখ্যাতত্ত্ব নিয়ে স্ট্যাটিস্টিক্সের বিষয়ে তাদের ভালো মতো আগ্রহ থাকে, যাদের চতুর্থে বুধ অবস্থান করে। ধন সম্পদ এবং লক্ষ্মী তাদের জীবনে থাকে সর্বদা। বিশেষ কোনো অসুবিধা হয় না যদি চতুর্থে বুধ অবস্থান করে, তো যদি না কোনো পাপগ্রহের সঙ্গে সংযুক্ত হয়। অষ্টমে শনি কোন বিষয়গুলোকে নির্দেশ করে? অষ্টমে শনি থাকলে বেসিক্যালি সেই ধরনের ব্যক্তিরা গুপ্ত বিদ্যার প্রতি আকর্ষিত হয়। অষ্টমে শনি অবস্থান করলে সেই ব্যক্তির হঠাৎ রাস্তায় অ্যাক্সিডেন্ট, হাড় ভাঙা ইত্যাদির মতো বিষয়গুলো হতে পারে। অষ্টমে যাদের শনি অবস্থান করে তাদের গুপ্ত শত্রু থাকবে, দীর্ঘকালীন শত্রুও বহু ক্ষেত্রে থাকতে পারে। তাদের শরীরে কিছু সাময়িক সমস্যা হতে পারে, হাড়ে ব্যথা, ঘাড়ে ব্যথা, কোথাও না কোথাও পেশিতে ব্যথা, ঠিক আছে, বিশেষত পায়ের সমস্যা, পায়ে কোথাও না কোথাও সমস্যা ইত্যাদি অষ্টমে শনি অবস্থান করলে বেশিরভাগ ক্ষেত্রে হতে পারে। তো সুতরাং অষ্টমে শনি অবস্থান করলে আর কি কি আসে? বিশেষত সেই ব্যক্তি কোথাও না কোথাও পূর্বজন্মে প্রচুর পরিমাণে পরিশ্রম করে রেখেছিল, সেটারও কোথাও না কোথাও দৃষ্টি আসে, মানে একটা বিচার আসে। অষ্টমে শনি যাদের অবস্থান করে সেই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু কোথাও না কোথাও অর্থ সম্পদ সহজে প্রথম দিকে জমবে না। ধীরে 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 অর্থ সম্পদ আসে, জমার থেকে খরচ হয়ে যায় বহু ক্ষেত্রে বেশি। এরপরে চলে যাওয়া হোক আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল, বৃহস্পতি। দ্বাদশে যদি বৃহস্পতি অবস্থান করে, তো তাহলে সেক্ষেত্রে তার সুবিধা হয় কি, ভালো সংস্কার আসে, এই ধরনের ব্যক্তিরা স্পিরিচুয়াল হয়, এই ধরনের মানুষগুলো যে কাউকে যে কোনো বিষয়ে বোঝাতে, শেখাতে ইত্যাদি ভালো করে পারে, সংস্কারী ব্যক্তি হয়। তার সঙ্গে সঙ্গে আরও সবথেকে বড় বিষয়, এই ধরনের ব্যক্তিরা কিন্তু মেপে বুঝে অর্থ খরচ করে, এক্সপেন্সেসের উপর নিজের নিয়ন্ত্রণ থাকে, জ্ঞানের দ্বারা এক্সপেন্সেস করে, লোন রিলেটেড বিষয় নিয়েও সফলতা থাকে। যদি অতিরিক্ত লোন কোনো কারণে যদি হয়েও যায়, কোনো পাপ গ্রহের কারণে, বৃহস্পতি তাকে কোথাও না কোথাও রোধ করে দেয়, কোথাও না কোথাও এমন ব্যবস্থা করে দেয় যে লোন শোধ হয়ে যায়। তো সুতরাং এইখানে অবস্থিত এই সমস্ত গ্রহগুলো কিন্তু খুব ভালো মতোভাবে ইন্ডিকেট করছে। আরেকটি বিষয় বলে দিই যেটা এখনো বলা হয়নি, লগ্নে যাদের রাহুর অবস্থান থাকে না, তাদের বহু ক্ষেত্রে হয় কি, সপ্তমে কেতু অবস্থান করে। তো সেহেতু তাদের বহু ক্ষেত্রে হয় কি, সেই ধরনের ব্যক্তিদের বিবাহিত জীবন ভালো হয় না, সুখের হয় না, একাধিক সঙ্গ হয়, একাধিক পুরুষ সঙ্গ বা একাধিক স্ত্রী সঙ্গ হতে পারে তাদের জীবনে। তাদের জীবনে প্রথম দিকটা দিক বিভ্রম হয়ে থাকে। দিক বিভ্রম বলতে গেলে কি, তারা কিন্তু
বুঝে উঠতে পারে না যে তারা প্রথম প্রথম কী করবে, কোন দিকে যাবে, বিশেষত রিলেশনশিপ রিলেটেড। কেরিয়ার রিলেটেড সফলতা কিন্তু অলগ্নে রাহু থাকলে হয়, রিলেশন রিলেটেড কিন্তু দিকবিভ্রমতা থাকে এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে। তো সুতরাং একটা বিষয় হচ্ছে কি, যে এই ধরনের ব্যক্তিরা রহস্যময় ব্যক্তি হয়। এই ধরনের ব্যক্তিদের সঙ্গে কোনোদিন ডাইরেক্ট টক্কর না নেওয়াটাই ভালো, কারণ এরা যেখানে যাবে এরা নিজের রুল চালিয়ে দেবে। এরা ঠিক সময় ঠিক রং বদলে নিতে জানে, ঠিক সময় ঠিক খেলা খেলে দিতে জানে। সেই জন্য লগ্নে রাহু বড় ভয়ঙ্কর বিষয়ের চিহ্ন। তো এই হচ্ছে পুরো বিষয়টা। আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। যদি কোনো ধরনের কনসালটেশনের প্রয়োজন হয়, পার্সোনাল কনসালটেশন, যে কোনো ধরনের আপনাদের প্রশ্ন আছে, যে কোনো ধরনের লাইফ রিলেটেড কোয়েশ্চেন্স আছে, নিচে অবশ্যই কমেন্ট করবেন। আমি নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করে দেবো, তার থ্রুতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।